মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে না থাকে না? জোরে বলুন। প্রতিদিন পাল্টানো হয় না হয় না? কেন পাল্টানো হবে এ তত্ত্ব আস্বাদন করব। তার আগে একটা কথা বলি, এই তত্ত্বটা মন দিয়ে শুনবেন। যে বছর আষাঢ় মাস মলমাস হয়, যে বছর আষাঢ় মাস মলমাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কি গাছ বললাম? নিম গাছ। নিম গাছটা পাওয়া যায় কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম মা? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কোটার দাগ দেবে, রূপার কোটার দাগ দেবে, লোহার কোটার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে মা। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর। যেই তিনটে মূর্তি তৈরি হয়ে গেল, নবকলেবর কে করবে? মা নবকলেবরে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারু বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি বাবা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো মা, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মায়েরা? যে বছর আষাঢ় মাস, হ্যাঁ মল মাস। এবার দ্বিতীয় তত্ত্বকথায় যাচ্ছে, কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ভালো করে তত্ত্বটা ধ্যান দাও, এটা গভীর তত্ত্বকথা মা, মন দিয়ে শুনতে হবে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম কি? রামচন্দ্রের বাবার নাম কি? বলতে পারলে 5000 টাকা। দশরথ তো নয়, 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। বাবা মায়ের দেয়া নামটা কি? মহাপ্রভু। আসতে মহাপ্রভুর আদি নাম কি? নিমতলায় গিয়েছিল নিমাই, ভক্তরা রাখত গৌরাঙ্গ মহাপ্রভু বলে, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? বিশ্বম্ভর। রামচন্দ্রের বাবা নেমি মহারাজ, মনে থাকবে? দশরথ নয়, নেমি মহারাজ। সীতার বাবা জনক। জনক রাজা বলবে না, জনকটা পদবী, নামটা হলো শিরোদ্ধর জনক। এ তত্ত্বগুলো কানে ঢোকা ভালো করে। কি নাম বললাম? কি বললাম? হরি বল।
এই বলছি, এই ঢুকছে বেরিয়ে যাচ্ছে। শিরধ্বজনক, শিরধ্বজ ঢুকলো। তাহলে সীতার বাবার নাম শিরধ্বজ। রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। সীতার বাবার নাম, হ্যাঁ রাধে রাধে। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীব, আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। কার সঙ্গে কার? সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, মানব সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়ি ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? আমার পিতা তো কোনো অন্যায় করেনি, কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ। আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর ধরে। এবার বলুন তো মা, কৃষ্ণের আবির্ভাব কি মাসে হয়েছিল? মায়েরা বলুন। অজ্ঞান মাসে। হ্যাঁ, কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি? বাকিগুলো বলার জন্যই আমি এসেছি। এগুলো মাথার, এগুলি তত্ত্বকথা মা। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিষ লগ্নে রবির ঘনায় বুধের দেকর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের জন্ম। মনে থাকবে? এগুলো মনে থাকবে না? এগুলি তো তত্ত্বকথা মা। মানুষ কীর্তন শুনতে আসে কেন? কিছু পাবার জন্য। কি পেলেন কীর্তনে? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, এটা বাচ্চা ছেলেও তো বলতে পারে। তাহলে আপনি বড় হয়ে কি শিক্ষা পেলেন? রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগ কৌলিক বরণ সিংহ রাশি বৃষ লগ্নে রবির ঘনায় বুধের দেকর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। আর তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষে ডালে উঠে অধরে মুড়ে নিয়ে পা দোলাচ্ছিলেন। কৃষ্ণ গাছের উপরে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি মিলেছে, পাখি ডানা মিলেছে। কৃষ্ণের চরণটাকে পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। কোথায় পড়লো? জলে। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার কি নাম? কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্মঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্মকাষ্ঠ। কি নাম বললাম মা? মনে রাখতে হবে, দারুম ব্রহ্মকাষ্ঠ। দারুম ব্রহ্মকাষ্ঠ, দারুম ব্রহ্মকাষ্ঠ। আমি কিন্তু জিজ্ঞেস করব, দারুম ব্রহ্মকাষ্ঠ তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠ থেকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। আজকে এই লীলা আস্বাদন করার আগে সবাই মিলে একটু এই বৃন্দাবনে বসে ভজন করব। সবাই মিলে হাত দুটো তুলে তালে তালে মিলিয়ে সাথে পাঁচে মিলিকা জিনিস দাঁড়িতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করো তালি দিয়া সবাই মিলে ও মিঠি রস সে ভরণী রাধে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন।
তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন? হ্যাঁ কি না? তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন? দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদেদেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? এত বড় মনে থাকবে না। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন? এক হাতে তুলসী পাতা তুলবেন না, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্তরি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। মনে থাকবে? ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিগো পানি লাগে। রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিগো পানি লাগে। রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিগো পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। কথাটা খুলে বলি, মন দিয়ে শোনেন, হাতটা নামান বলছি। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাঁতিদিকে তাঁতি বলে, হ্যাঁ কি না? যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে, অনেক সুতোর বান্ডিল। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কি রে, কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম। সব বোনাস, কারণ হাত তুলে তো সুতোর বান্ডিল পরে যাবে। এই আজকে আমার সময় নেই। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, আমার সঙ্গে হাত তুলে বল, তোল। রাধা কি গরি গরি যমুনা গরি বারি। আস্তে 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 আয় দেখো, আয় দেখো, যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পরে যাবে। হাত তো তুলছে না, যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে, কি হলো মা, সুতোর বান্ডিল পরে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আমার নিতাই গৌরের কাছে হাত দুটো তুলে আত্মসমর্পণ। সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা গরি বারি। হরি হরি বলো, হরি হরি বল। রাধা কি গরি গরি যমুনা গরি বারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধম্মা চায় বর্ষণ কিশোরী। মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে রানী লাল। হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, খারাপ লাগছে কি? খারাপ লাগছে কি? জয় হোক। আজকে সেই জগন্নাথ লীলা আস্বাদন করতে গেলে কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে পদাবলী কি বলছে দেখুন, ইন্দ্র দমন নামে রাজা অবন্তীন নামে রাজা
রাজাটার কি নাম মা? রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। ও মা, রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজার সিংহাসনে বসে না। কত মাস বসেনি? 1 মাস। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম বললাম মা? গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না, শুনবেও না। মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, আমাকে রানী বলে কেউ সম্মান করবে? করবে? সোনা দানা পাবো, হীরা জহরত মণিমানে কিছু পাবো, যেমন করে হোক, যেভাবে হোক, আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলে না? হ্যাঁ, হ্যাঁ কি না? জোরে জোরে বলুন। স্বামীদিকে মিথ্যা কথা বলে না? বলে না? এই চুপ কর। বলে না? বলে না? আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। জানিস অ্যানিভার্সারিতে একটা আমাকে কাপড় দিল না? আমারটাও দেয়নি জানিস। পুকুর ঘাটে হচ্ছে না? স্বামী নিন্দা করতে নেই। রানী গুন্ডিচা বলছে, আমার স্বামীকে মিথ্যা কথা বলবো। কি মিথ্যা কথা বলবো? বলবো, স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যাটা যদি বলতে পারি, স্বামীর ভয় ধরে যাবে। বলবে, না গুন্ডিচা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না একটা ওষুধে কাজ হয় কিনা, মানে একটা মিথ্যা কথা বলে কাজ হয় কিনা। এই যে শুনছ, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। ওমা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, দুঃখ তো দূরের কথা, হাত দুটো তুলে বলছে, রানী, আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, তুমি রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি হরি হরি বলবো, হরি হরি আমি হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি? স্ত্রী মানে সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিণীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? স্বামীদের পথে চলে? স্বামী দিদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। রাজা কাঁদছে। মায়েরা একটা কথা মাথায় রাখবেন, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, আর তুমি যদি কাঁদতে না পারো তুমি কোনোদিনও ভগবানকে বাঁধতে পারবে না। রাজা কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই, আমি তোমার চরণ পেতে চাই। আমি করতাম যদি এই সতের সঙ্গ,
রাজা যখন একান্ত মনে ভজন করছে, জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নূপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদম্ন বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে মা? রাজা বালককে ধরতে গেছে, বালকটা কে? বালকটা কে মা? স্বয়ং ভগবান। ভগবানকে ধরা যাবে? ইন্দ্রদম্ন বলছে, প্রভু ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কাতল ভজনি ভ্রমণ করে পেয়েছি সাথে মানব জন, কত লোক জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাবো ভোজের কুলে কুলে আমরা মাগবো ভোজের পদ ধুলে, আমরা যাব বোঝের গুলি গুলি মাগবো বোঝের পদ ধুলি, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভগবান মহানগরা কত মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় গৌর হরি হরি বল। তোমায় ভক্ত কাজে রাখিব, ছেড়ে দেব না তোমায় মন্দিরে রাখিব, ছেড়ে দেব না। ধরতে গিয়ে ধরতে পারলো না, ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। রাজা ইন্দ্রদম্ন মনে মনে ভাবছে, আমি যাকে ধরতে গেলাম সেটা কে? ধরতে গিয়ে ধরতে পারলাম না, কে এসেছিল? কার বাঁশি শুনলাম, কার নুপুরে ধ্বনি শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকাল যেই হয়েছে, রাজা ইন্দ্রদম্ন গলায় রত্নহার, রাজমুকুট, রাজ পোশাক পরে যেই সিংহাসনে বসতে যাবে, সেই কৃষ্ণবর্ণের বালক চিৎকার করে বলছে, রাজামশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? এখানে কি করতে এসছি? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নূপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে, ছেলেটা জানলো কি করে? আচ্ছা মা জোরে বলুন তো, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন।
আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো, প্রমাণ দেবো। হ্যাঁ দেখুন, এক জায়গা আমাকে আশ্রয় দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনাদের থেকে বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে, ভগবানের বিচার আছে। হ্যাঁ আছে, নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আমি বলছি আম গাছ অনেক বড়। ফলটা কত বড়? আচ্ছা ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট 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 ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, তা ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তালে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? না একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম ওই অত বড় বড় ফল নাকে পড়লে আর বাঁচতাম? হরিবল হয়ে যেতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, আরে বৃন্দাবন সে হরিদাস সে মৃদুবন সে শানকুন্ড সে রাধা কুন্ড সে আগে বিহারি রাধা বিহারি গোকুল জি রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে রাধে বল, রাধে রাধে বল। স্বয়ং ভগবান চিৎকার করে বলছে ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। শোনো, আমি নীলমাধব নাম নিয়ে থাকতে চাই না, আমি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী পুজো পেতে চাই। তুমি আমাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করো। ধুলায় গড়াগড়ি খাচ্ছে রাজা ইন্দ্রদম্ন। ওমা, হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না বাবা? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন। হ্যাঁ, ওই জন্য হরিনাম যজ্ঞ যেখানে হবে সেখানে কি করতে হবে? ধুলা মাখো